রাজধানীর উত্তরা কসাইবাড়ি রেলগেট এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাহত হচ্ছে হাজার হাজার মানুষের স্বাভাবিক চলাচল। দেশজুড়ে চলমান বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও টানা বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে উত্তরা কসাইবাড়ি থেকে উত্তরা ৪ নম্বর সেক্টর সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণখান এলাকার প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু বৃষ্টির পানি জমে থাকায় স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। পানির কারণে অনেক শিক্ষার্থী সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। ব্যবসায়ীরা জানিয়েছেন, সড়কে জলাবদ্ধতার কারণে ক্রেতাদের চলাচল কমে গেছে। অন্যদিকে কর্মজীবী মানুষ বাধ্য হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করছেন। এতে বাড়ছে যাতায়াতের সময় এবং খরচ। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে এই এলাকায় একই ধরনের সমস্যার সৃষ্টি হলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। তাদের দাবি, বৃষ্টির পানি দ্রুত অপসারণের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। নগর বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগরায়ন এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা রাজধানীর জলাবদ্ধতার অন্যতম কারণ। সাময়িক পানি সরানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া কঠিন। এদিকে ভুক্তভোগীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে দ্রুত পানি নিষ্কাশন এবং সড়কের স্থায়ী উন্নয়নের দাবি জানিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা রোড এবং দক্ষিণখানের মানুষজন এই রুটেই যাতায়াত করে সবসময়, এবং তারা মেন রুটে যায়। এরকম জনভোগান্তি, ড্রেনেজ ব্যবস্থার, পয় নিষ্কাশন ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকার কারণে এরকম পানি জমে যায় প্রতি বছর। আমরা এই চিত্র দেখে থাকি এবং এখানে অনেকে আপনার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাও গেছে। এবং আপনার এই যে পাশেই দেখেন একটা পাবলিক স্কুল, ঠিক আছে, এই স্কুলে অনেক স্টুডেন্ট যাতায়াত করে, ছোট বাচ্চা কাচ্চারা আছে, প্রত্যেকেরই লাইফটা এখানে রিস্কি। আমাদের কিছুদিন আগে কিন্তু ড্রেনেজের কাজ হয়েছে, বাট কি কাজ হয়েছে, পয় নিষ্কাশন ব্যবস্থা কোথায় আসলে আমরা নিজেরাও জানি না। কি কাজ হইলো, কিভাবে কি হইলো, অনেক বড় বড় কাজ হয়েছে। আমরা চাই এই রাস্তাটার একটা স্থায়ী সমাধান। এটা যেন আমরা পানি অনেক বেশি বৃষ্টি হলে যেন এখানে পানি না জমে থাকে, এবং এই কোমর সমান পানি পার হইয়া মানুষের যাতায়াত খুবই কষ্টকর ভাইয়া। দক্ষিণখানে প্রায় ৪ থেকে ৫ লক্ষ মানুষ থাকে, সবারই কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে হয়, এবং এটাই মেন রুট। উদাত্ত আহ্বান এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যেন এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থার কাজটা যেন খুবই স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা হয় এবং খুবই ভালোভাবে যেন করা হয়, যেন পানি জমাট বেঁধে না থাকে। আমরা দেখা গেছে এয়ারপোর্ট হয়ে ঘুরে আমাদের কর্মস্থলে যাইতে হয়েছে। রাজলক্ষ্মী থেকে ৩০ টাকা ৪০ টাকায় আসি সবসময় এখানে, আর আজকে এখন ৭০ টাকা নিল। এই কেবলই আপনাদের সামনে আসলাম, ৭০ টাকা নিল, তার মানে ডাবল হয়ে গেছে আমাদের খরচটা। এমপি সাহেবের কাছে চাওয়া, জাহাঙ্গীর সাহেব আমাদের ভালো লোক। আমি চাই উনি আমাদের এলাকার সন্তান। আমি চাই যেন অত্র এলাকার সব রাস্তাঘাট যেন ভালো হয়, ড্রেনেজ ব্যবস্থাটা যেন ভালো হয়, পয় নিষ্কাশন ব্যবস্থাটা যেন ভালো হয়, পানির যে কাটতিটা এটা যেন সঠিকভাবে ড্রেনের মাধ্যমে সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আমার দোকান আছে, চাকার দোকান, আজকে 5 দিন ধরে দোকান বন্ধ বৃষ্টির পানির জন্য। এই জায়গাতে পানি নামে না, স্কুলের সামনে দোকান, স্কুলও পোলাপান পড়তে আসতে পারে না পানির জন্য। রিক্সা ভাড়া 20 টাকার ভাড়া 50 টাকা 60 টাকা নিতেছে, পাবলিকের যেতে জন্য অনেক কষ্ট। রাজধানীর ব্যস্ততম এই এলাকায় জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়। বিশেষ প্রতিবেদক মতিউর মুন্না, মাদারল্যান্ড 24.com, ঢাকা।